আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এমন একটা পিঠা বানিয়ে দেখাবো যেটা আপনি নিজে বানিয়ে অবাক হয়ে যাবেন। মুচমুচে রসালো, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয়। আর বানাতে সময় একদমই কম লাগে, যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দেবেন। তো পিঠাগুলি বানানোর জন্য প্রথমে একটা ডো রেডি করতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি আটা এবং ময়দা। এখানে মিক্স করে নিয়েছি, আপনি চাইলে আলাদাভাবেও নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, এখানে চাইলে জোয়ান কিংবা মৌরি ব্যবহার করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এরপর হাত দিয়ে মেখে খুব ভালো করে কিন্তু এটাকে ময়াম দিয়ে নেব। খুব বেশি তেল দিয়ে কিন্তু একদম ভিজিয়ে দিলে হবে না, একটু ঝরঝরে করতে হবে, হালকা একটু মোট করলেই হয়ে যাবে। এরপর একটু একটু করে জল দিয়ে একটা মাঝারি ডো রেডি করব। খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এই পিঠার জন্য যদি ডোটা খুব শক্ত করে ফেলেন তাহলে পিঠাগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে আর মুচমুচে হবে না। সিঙ্গারা বানানোর সময় আমরা যেভাবে ময়দা মাখি ঠিক সেভাবেই কিন্তু এটাকেও মাখতে হবে। তো দেখুন, খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। খুব নরমও নয় আবার শক্তও নয়। এটাকে রেস্টে রাখবো 10 মিনিট। তো 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে, এটাকে একটু মথে নিচ্ছি। খুব ভালো করে একটু মেখে নিলাম, দিয়ে এরকম একটু লম্বা শেপ করে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে কয়েকটা লেচি কেটে নিলাম। লেচিগুলো এভাবে গোল করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এরপর একটা লেচি নিয়ে প্রথমে আমি রুটি বেলে নেব। এখানে রুটি বেলার সময় কিন্তু কোনো রকম তেল ইউজ করছি না, ময়দা কিংবা আটা দিয়ে খুব ভালো করে পিঠেটাকে বেলে নেব। খুব পাতলাও হবে না কিন্তু, এটা একটু মোটা হবে, আবার খুব মোটাও নয়। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। তারপর এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে বসিয়ে গ্লাসের শেপ দিয়ে কতগুলো লেচি কেটে নিচ্ছি। যতগুলো হবে ততগুলো আমি লেচি প্রথমে কেটে নেব। দেখুন, লেচিগুলো ঠিক এভাবে কিন্তু করতে হবে। তো একইভাবে আমি সমস্ত লেচিগুলো কিন্তু বানিয়ে নেব। আবারও একটা পিঠে নিয়ে এভাবে লেচিগুলো করে নিচ্ছি। দেখুন কতটা সহজ হয়ে গেছে। তো এই যে এক্সট্রা আটাটা আছে, এটাকে কিন্তু আবার একইভাবে পিঠে বেলে লেচি করে নেব। এরপর দেখুন, ছোট্ট একটা বাটিতে একটু জল নিয়েছি। এরপর লেচিগুলোতে একটা সাইড করে প্রত্যেকটাতে জল লাগিয়ে দিচ্ছি। মোটামুটি 3টা লেচি নিয়ে একটা সাইড করে জল লাগিয়ে এভাবে অর্ধেক করে কিন্তু মুড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু চেপে চেপে বসাতে হবে, না হলে কিন্তু পরে খুলে যেতে পারে। এরপর লেচি 3টেকে একটার ওপর একটা চাপিয়ে খুব ভালো করে বসিয়ে দিলাম। এরপর একটা চামচের উল্টা পিঠ দিয়ে এভাবে একটু মাঝখানে বসিয়ে দিচ্ছি, যাতে ডিজাইনটা করার সময় খুলে না যায়। তো অবশ্যই কিন্তু চেপে চেপে বসাবেন। তারপরে দেখুন, এভাবে একটু সাইডে জল লাগিয়ে 2 দিক কিন্তু আঙুল দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। এই বসানো বা ডিজাইন করার কাজটা কিন্তু খুব ভালো করে করবেন, না হলে তেলে দেওয়ার পরে কিন্তু এগুলো খুলে যেতে পারে। এখানে জলটা তো আঠার কাজ করছে, তাই জলটা খুব ভালো করে দিয়ে কিন্তু প্রত্যেকটা পাতা চেপে চেপে ভেবে বসাতে হবে। তবে কিন্তু তেলে দেওয়ার পরেও এই ফুলের ডিজাইনটা থাকবে, না হলে কিন্তু খুলে যেতে পারে। আমারও কিন্তু ভাজার সময় 2-1টা খুলে গিয়েছিল, তাই আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি খুব ভালো করে চেপে চেপে বসাবেন। তো দেখুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকগুলো ফুল পিঠে তৈরি হয়ে গিয়েছে। এরপর এগুলোকে ভাজবো। আগে থেকেই আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে আছে। এরপর এক এক করে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, 5টা মতো দিয়েছি। এরপর ওপর থেকে একটু তেল ছিটকাতে থাকছি। যখন একদিক মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, না হলে কিন্তু পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন এখন কতটা সুন্দর লাগছে দেখতে। পিঠাগুলি ভাজার সময় খেয়াল রাখবেন আঁচটা যেন একদম মিডিয়াম থাকে, না হলে ওপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, একদমই মুচমুচে হবে না। তো দেখুন, ব্রাউন করে ভেজে নিয়েছি পিঠাটা, তেল থেকে উঠিয়ে নিলাম। একইভাবে অন্য ব্যাচটাও আমি ভেজে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখুন সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে তাই না? তো সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আপনি চাইলে কিন্তু এই অবস্থায় এটাকে নিমকি হিসেবে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগছিল, যেমন নিমকির স্বাদ ঠিক তেমনই খেতে। জাস্ট এটাকে যদি আপনি সিরাপে ডুবিয়ে দেন তাহলেই হয়ে যাবে পিঠা। দেখুন প্রত্যেকটা কিন্তু সমানভাবে মুচমুচে হয়েছে। এরপর আমি সিরাপ রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি এবং ওই বাটির মাপ করে দিচ্ছি হাফ বাটি জল। এরপর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব 5 মিনিট পর্যন্ত। খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে যাবেন না, নাহলে অনেক বেশি আঠালো হয়ে যাবে। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এভাবে একটু আঠালো ভাব আসলে কিন্তু বুঝবেন সিরাপটা হয়ে গিয়েছে। কোনো তারযুক্ত সিরাপ করলে কিন্তু হবে না। এরপর গরম গরম সিরাপের মধ্যে আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে সিরাপটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে আমি এভাবেই রেখে দেব। এর মধ্যে খুব ভালো করে কিন্তু সিরাপটা লেগে যাবে প্রত্যেকটা পিঠার মধ্যে। দেখুন সিরাপ থেকে উঠিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে তাই না?
এভাবে মুচমুচে রসালো একটা পিঠার রেসিপি কতটা সহজভাবে বানিয়ে দেখালাম, দেখেই তো নিলেন। যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, আর যাকে খাওয়াবেন সে কিন্তু সত্যিই প্রশংসা করবে, দারুণ হয় খেতে। এটাকে চাইলে আপনি নতুন ডিজাইনের গজা হিসেবেও খেতে পারেন। কতটা মুচমুচে হচ্ছে এটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা মুচমুচে। তো বন্ধুরা, আজকের এই ফুল পিঠার রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফিজ।